আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের অন্যতম সুশীল ব্যক্তিত্ব ব্যারিস্টার সাখাওয়াত হোসাইন। তিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা, সুশীল সমাজের অন্যতম প্রতিনিধি। খুব ভালো একজন বক্তা। বাংলাদেশের উন্নয়নের জন্য তার কিছু খুব ভালো চিন্তা চেতনা আছে। তিনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন, সেটা বাংলাদেশের নির্বাচন যে পরিবেশটা সেটা নিয়ে আর কি। বাংলাদেশে যে নির্বাচন আসতেছে সেটা সেখান থেকে বোঝা যায়। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, এই যে আমরা বিএনপি কিছু প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে। কি কি প্রতিশ্রুতি দিচ্ছে? একটা হচ্ছে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে 18 মাসের মধ্যে। বাংলাদেশের ইকোনমিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাবে। আর কি প্রতিশ্রুতি দিচ্ছে? তারা আরও প্রতিশ্রুতি দিচ্ছে দেশে কোটি কোটি গাছ লাগানো হবে। সো কথাগুলা অনেকটা আমাদের আগে আমরা যে কথাগুলো শুনতাম 10 টাকা কেজি দরে চালের মতো। আমাদেরকে জনগণের কাছে তো এই কথাগুলা রাজনৈতিক দলগুলা প্রতিশ্রুতি দিয়েছিল না, পত্রপত্রিকা সেগুলো নিউজও করেছিল এবং জনগণ সেটা খেয়েছিল। আমরা আরেকটা প্রতিশ্রুতি শুনেছিলাম ঘরে ঘরে চাকরির কথা, চাকরির হওয়া, চাকরি। সো এই প্রতিশ্রুতিগুলো দিয়ে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল। এখন বোঝা যাচ্ছে যে প্রতিশ্রুতিটা দেওয়া হচ্ছে 1 কোটি চাকরি, $1 ট্রিলিয়ন ইকোনমি, কোটি কোটি গাছ লাগানো হবে, বা প্রতিশ্রুতির যে বন্যা বসে যাচ্ছে। গত 17 বছর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিএনপি বা অন্যান্য দল, বেসিক্যালি বিএনপি, আমাদের মনে আছে মেজর জেনারেল ইব্রাহিমের সাথে কি করেছিল, যে আপনি এখন আমার সামর্থ্য নয়, যখন সামর্থ্য হবে তখন দেখেন আমি কি করব। সো এগুলো হচ্ছে ওরকম একটা ভাওতাবাজি, ফটকাবাজি। সো ফটকাবাজির এই জিনিসপত্রগুলা বাংলাদেশের রাজনীতিতে, ফটকাবাজি যেহেতু লোকজন রাজনীতি করে, সুতরাং প্রতিশ্রুতিগুলো হবে ফটকাবাজি। আমি এটা নিয়ে আগে একবার কথা বলেছিলাম। এরকম ভাওতাবাজির, ফটকাবাজির এই রাজনীতি বাংলাদেশের সামনে আর চলবে না। বাংলাদেশে আর চলবে না, চলার কথা না। কেন? শিক্ষিত জনগোষ্ঠী, তারা সারা পৃথিবী জানে, তারা পৃথিবী সম্পর্কে তাদের ধারণা আছে। এরকম স্বর্ণালী একটা যুগের স্বপ্ন দেখায় আলটিমেটলি খোয়াড়ের মধ্যে ঢুকাবে জনগণকে, এবং জনগণ সেখানে বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, শোষিত হবে। এই তো বাংলাদেশের সংস্কৃতি, নাকি অন্য কিছু? সো সাখাওয়াত যে কথাটা বলেছেন, প্রতিশ্রুতি দিবে কর্মসংস্থানের, পরে বলবে ফান্ড নাই। নিজের জন্য আখের গোছাবে, যেটা হয়। 1.5 বছর হয়ে গেল হাসিনা সরকারের পতন হয়েছে, এখনো বাংলাদেশে পা রাখতে পারেনি, পা রাখেনি। এরা হবে আমাদের নেতা, এরা হবে আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এখন যদি কম্পেয়ার করা হয় যে যারা জামায়াত আছে, তারা তো দেশেই আছে, তাদের বিদেশে কোনো কিছু নাই। বাংলাদেশের মানুষের সুখে দুঃখে একসাথেই আছে, নিরাপত্তা নিয়ে তারা চিন্তা করছে না, তাদের অপশন নাই। তবে যাদের অপশন আছে, যেমন হাসিনা সরকার অপশন আছে, ইন্ডিয়া চলে গেছে, আমেরিকা আছে, ইউকে আছে, নরওয়ে আছে, ফিনল্যান্ড আছে, নানা দেশে তারা চলে যায়। সো বাংলাদেশের জন্য কাদেরকে রাখতে হবে? যারা বাংলাদেশকেই ভালোবাসে, যারা বাংলাদেশেই থাকতে চায়, যারা নিজেদের জন্য বুলেট প্রুফ না এনে দেশে নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করবে, নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করবে, শুধু নিজের জন্যে, স্বার্থের জন্যে রাজনীতি করবে না, জনগণের জন্য, জনকল্যাণের রাজনীতি করবে। তেমন রাজনীতিবিদ আমাদের দরকার। শুধু বুলি দিয়ে আওড়ামি করে, প্রতারিত করে যে রাজনীতিবিদ, সে রাজনীতিবিদকে মনে হয় আমাদের বর্জন করা উচিত, বর্জন করা উচিত। অনেক তো হলো, 54 বছর হলো না? কথা এবং কাজে যে রাজনীতিবিদ একরকম হবে না, তার উপর আমাদের বিশ্বাস থাকার কথা না, বিশ্বাস রাখা যাবে না, বিশ্বাস রাখতে পারবেন না। যা বাংলাদেশের লোকজন খাবে আমিও সেটা খাবো। বাংলাদেশের লোকজন যদি বোমায় মারা যায় আমিও মারা যাব। বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। বাংলাদেশে 20 কোটি মানুষ বাংলাদেশে আছে না? কোথাকার কোন রাজ পরিবারের সদস্য তার জন্য বুলেট প্রুফ গাড়ি কিনতে হবে, সে বাংলাদেশে সিকিউরিটি ইস্যুতে, নিরাপত্তা ইস্যুতে আসতে পারবে না? এটা কেমন হয়ে গেল না? জিনিসটা কেমন হয়ে গেল না? চিন্তা চেতনা কোথায় গিয়েছে? এরা জাতিকে কিভাবে ধারণ করবে? আপনাদের জন্য প্রশ্নগুলো রেখে গেলাম। ভালো থাকবেন।